হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? শুভ সকাল। মাহে রমজান উপলক্ষে সবাইকে জানাচ্ছি রমজান মাসের শুভেচ্ছা। আমি সাদেকুর রহমান রতন, তারাল বিচিত্রা টিভি অ্যাডমিন। আজকে এসেছি আমরা নগরকুল। নগরকুল যে জায়গাটি, সেটা আপনাদের অনেকেরই পরিচিত, আবার অনেকেই পরিচিত না। তো তারাল উপজেলার অনেকে আছেন দেশের বাইরে এবং দেশে যারা আছেন বিভিন্ন শহরে, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন নগরকুলের যে জায়গাটি, ঐতিহাসিক যে জায়গাটি, যেখানে গণহত্যাও চালিয়েছিল 1971 সালে, এবং এই জায়গাটিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে একটি পর্যটন এরিয়া বললেও চলে। এখানে নানান শুটিংও হয়ে থাকে। এখানে দেখেন দুইটা বট গাছ আছে, অবশ্য এখন এটার মধ্যে পাতা নাই। দুইটা গাছকে এখন ন্যাংটা দেখতে পাচ্ছি আমরা, ঠিক না? যে মানুষের পরনে যে কাপড় চোপড় থাকে, গাছের কিন্তু পাতা থাকে। তো পাতা না থাকলে ন্যাংটাই বোঝা যায়। তো যাই হোক, আমরা দুইটা ঐতিহাসিক এই দুইটা গাছ, এর আগেও একটা গাছ ছিল, অনেক বিশাল একটা বড় গাছ ছিল, সেই গাছটা এখন নাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই এলাকার মানুষ এখানে আছে। ভাই, কি মাছ মারছেন? আসেন এদিকে দেখি। এই যে এক চাচা মাছ মাছ ধরছে, দেখেন। নগরকুলের এই হাওর অঞ্চলের তারাইলের এই প্রবেশদ্বার এটা। সুন্দর মাছ, মাছটা দেখাও। এই মাছ করতে আনছেন? গাঙ্গে থেকে কোন গাং? গদের বললে গাঙ্গে থেকে এখানে চিকড়া মাছ আছে না? চিকড়া মাছ আছে। তো আপনার মোটামুটি তো 100 টাকার মাছ হয়ে গেছে। আর কি 100 অন্তত 200 মুড় হইতো 200 টাকা? 200-250 টাকা। ওরে বাবা, তাহলে বেতরি মাছ, চিকড়া মাছ, গুতুম মাছ না? আর ভাই কি মারছে? এটা এই মাছ আচ্ছা, তো মাছ কি রমজান মাসে তো এই মাছের অনেক দাম, আসলে এই মাছ পাওয়াই যায় না, ঠিক না? ঠিক আছে। কয়জন পরিবারের সদস্য? কয়জন? 60 জন। 60 জন, ছেলে মেয়ে মিলে না? না, মেয়ে 2 জন আর আমরা ও, ছেলে নাই আপনার? না। আহারে, আমারও মেয়ে নেই, আমার মেয়ে আছে, মারা গেছে। যাই হোক, এখানে এই ঐতিহাসিক এই জায়গাটার পাশে আছে চিতাশাল আছে, এখানে হিন্দুদের যেখানে পুরানো হয়। পাশাপাশি এখানে এই হাওরের যত ফসলাদি আছে, এই ফসলাদি এই জায়গা দিয়েই প্রত্যেকের বাড়িতে যায়, ঠিক না? এই রাস্তা ধরে যায়, এবং এটা একটা নদীর ঘাট, নরসুন্দা নদীর পার এটা। নরসুন্দা নদীর যে শাখা, সেই শাখা এই দিক দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এই নরসুন্দা নদীর শাখা প্রবাহিত হয়ে হাওর অঞ্চলের যে ধনু নদী আছে, সেই ধনু নদীতে গিয়ে নেমেছে। পাশাপাশি এখানে আরেকটা ছোট নদী আছে, যেটাকে ফুলেশ্বরী বলা হয়। তো এই অঞ্চলের যে সুতি নদী, বেতাই নদী, ফুলেশ্বরী নদী, এই নদীগুলিও এই নরসুন্দা নদীর সাথে সম্পৃক্ত। তো চলুন আমরা নরসুন্দা নদীর পাড়ে যাই, ওখানে আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্যটা দেখাই, দেখেন কত সুন্দর। চলুন আমরা নদীর পাড়ে। প্রিয় দর্শক, আমি এখন যাচ্ছি নরসুন্দা নদীর পাড়ে, যেখানে পানি এবং গরু, হাঁস, মানুষ এই পানিতে খেলা করে। তো এই নদীটা কয়েকদিন আগে এখানে পানি ছিল না, পানি ছিল না। এই পানি, এই জোয়ার আসাতে কিন্তু এখন পানি পাওয়া যাচ্ছে। তো একটা কথা আছে, একটা কবিতা ছোটবেলায় পড়েছিলাম, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এই হাঁটু জল আমরা কয়েকদিন আগে দেখেছি, এখন জোয়ার এসেছে। তবে অসময়ে জোয়ার আসাটাও কিন্তু একটা খারাপ লক্ষণ, যেটা ফসলের জন্য একটা হুমকি হয়ে দাঁড়ায়। চলুন একটু পানির কাছে যাই। তো প্রিয় দর্শক, এটা হলো নরসুন্দা শাখা নদী, যে নদীর পাড়ে গড়ে উঠেছে নগরকুল, একটি ঐতিহাসিক গ্রাম। পাশাপাশি দামিহা গ্রাম, জেলেপাড়া, এবং ওই পারে আরো কয়েকটি নয়াপাড়া আছে। আর এখানে আছে ঐতিহাসিক বটবৃক্ষ, যে বটবৃক্ষের আগেও আরেকটি বড় বৃক্ষ ছিল, এবং এই দুইটা গাছ নতুন, এই পাতা না থাকাতে আজকে এরকম দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নগরকুলের দুইটি ঐতিহাসিক বট গাছ, এবং পাশে আছে চিতাশাল। তো এই ওই পারে কিভাবে যাব? আমরা সাঁতরে দেবো, সেই প্রস্তুতি নাই। তো চাচা গরুকে গোসল করাচ্ছে, পানিতে আছে হাঁস, পাতি হাঁসের বাচ্চা। এই মনোরম দৃশ্য দেখতে হলে আপনাকে নগরকুল আসতে হবে। নগরকুল আসতে হলে আপনাকে তারাইল হয়ে আসতে হবে। তারাইল থেকে প্রায় 3 কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে আপনি এখানে আসতে হবে, এবং মেটুপথ হয়ে আসতে হবে। তো প্রিয় দর্শক, এখানে দেখছেন যে একজন ভাই পানি পেরিয়ে
সে যাচ্ছে নদীর ওই পারে। সে গানও গাইতেছে। আসলে আমরা আগে রাখালিয়া গান শুনতাম, কিন্তু এখন কিন্তু সেই গান আর আমরা দেখি না। তো চাচা, কয়দিন আগে তো পানি কম ছিল, হ্যাঁ হ্যাঁ? শুকায় গেছিল না? জোয়ার বাটার খেলা। চাচা না এলা তো বাই দেয়া যা। আমি দূর থেকে চিনতে পারি নাই। আচ্ছা আচ্ছা, এইদিকে তাকাই, এইদিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।